চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশনের শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বয়লার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছে ১২ শ্রমিক। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। গ্রিন শিপইয়ার্ডে এটি প্রথম বড় ধরনের দুর্ঘটনা। ফলে প্রশ্ন উঠেছে এসব ইয়ার্ডে শ্রমিক নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কারো হাত, কারো পা, আবার কারো শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ। গুরুতর আহত অবস্থায় প্রত্যেককে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে। শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন নামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ ১২ শ্রমিকের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহতদের স্বজনরা। আমাদেরকে ফোন দিয়ে বলা হয়েছে যে এরকম ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়েছে। পরে আমরা চলে আসছে আর কি ডাইরেক্ট। এখন আমরা চাকরি করি পাশে, এখন শুনছি যে ওইখানে অ্যাক্সিডেন্ট করছে। মানে কীভাবে অ্যাক্সিডেন্ট করছে তা তো আমরা আর এক জায়গায়, আমরা তো দেখি নেই, এই রুগী দেখতে আসছি। যে কাজ করে, কিন্তু কি কাজ করে সেটা আমি জানি না। ভাইয়া কল দিয়েছে, ও যেখানে চাকরি করে ওখানে ওখানে বলছে একটু দুর্ঘটনা হয়ে গেছে, এখানে চলে আসো। চিকিৎসকরা জানান বিস্ফোরণে প্রায় সবারই 2 থেকে 90% পর্যন্ত দগ্ধ হয়েছে। অনেকের শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত, এর মধ্যে 6 জন আইসিইউতে। বিস্ফোরণের মতো হয়েছে, দ্যাট মিনস ওই ফ্লেম বার্ন। 3 জন ছাড়া বাকি সবারই অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক। অলরেডি 6 জনের শ্বাসকষ্ট শুরু হয়েছে, আমরা অলরেডি তাদেরকে আইসিইউতে রেফার করছি। সীতাকুণ্ডের বঙ্গোপসাগর উপকূলে গড়ে ওঠা অর্ধ শতাধিক শিপইয়ার্ডের মধ্যে মাত্র 4টি গ্রিন শিপইয়ার্ডের স্বীকৃতি পেয়েছে। তারই একটি এই এসএন কর্পোরেশন। গ্রিন শিপইয়ার্ডেও এমন ভয়াবহ দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে। মামুনুর রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।